ট্যাংরা কাণ্ডে কিভাবে খুন প্রণয় প্রসূনকে নিয়ে পুনর্নির্মাণ করাতে চান তদন্তকারীরা। ট্যাংরার চিত্তনিবাসের বাড়িতে পুনর্নির্মাণ করাতে চান খবর পুলিশ সূত্রে। ট্যাংরা কাণ্ডে কিভাবে খুন সেই প্রশ্নের উত্তর জানতে চান তদন্তকারীরা। প্রণয় এবং প্রসূনকে নিয়ে পুনর্নির্মাণ করাতে চান তদন্তকারীরা। ট্যাংরার চিত্তনিবাসের বাড়িতে পুনর্নির্মাণ করাতে চান তদন্তকারীরা, খবর পুলিশ সূত্রে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, ট্যাংরায় কিভাবে খুন, মূলত এই প্রশ্নের এখন উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং সেই কারণেই কি এই পুনর্নির্মাণের পরিকল্পনা? একদমই তাই। দেখো, রিকনস কিন্তু প্রত্যেকটা কেসেই করা হয়, এক্ষেত্রে তো আরোই করা হবে। তার কারণ কি ঘটেছিল একমাত্র প্রসঙ্গে এবং প্রণয়দেই সব থেকে ভালো বলতে পারবে। এবং কি হয়েছিল ঘটনার দিন থেকে এত বড় একটা ঘটনা প্রকাশ্যে এলো সেটা জানতেই প্রসঙ্গে এবং প্রণয়দে দুজনকে বাড়িতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাবে তদন্তকারী আধিকারিকরা। তবে সেটা হয়তো এইক্ষুনি নয়, তার কারণ তাদের শারীরিক অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল এটা বলা যাবে না। তাদের শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল হলেই তদন্তকারী আধিকারিকরা হাসপাতালের অনুমতি নিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে যাবেন, অর্থাৎ শিললেন যেখানে ঘটনা ঘটেছে, এবং সেখানে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে পুনর্নির্মাণের সময় তাদের জিজ্ঞাসাবাদ, অর্থাৎ প্রত্যেকবারই যেরকম তাদের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুনর্নির্মাণের সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে ঠিক এক্স্যাক্টলি এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল কোথায়, কিভাবে ঘটনা ঘটেছে এবং কিভাবে, অর্থাৎ কারা, তাদের দুজনের ভূমিকা কি এই ঘটনায়, সেটা কিন্তু জানা হবে। এবং এক্ষেত্রে এই রিকনস্ট্রাকশন বা রিকনস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেটা তখনই সম্ভব যখন একদম হাসপাতাল থেকে বলা হবে যে প্রসূনদে এবং প্রণয় দেকে নিয়ে গিয়ে রিকনস্ট্রাকশন করানো সম্ভব, ঠিক তখন। বেশ, ধন্যবাদ পৃথা।